জানো, একটা কথা আমি অনেক দেরিতে বুঝেছি। জীবন কাউকে তার প্রাপ্য দেয় না, শুধু কিছু অভিজ্ঞতা দিয়ে ছেড়ে দেয়। কেউ সেই অভিজ্ঞতায় ভেঙে পড়ে, আর কেউ সেখান থেকেই নিজেকে নতুন করে গড়ে নেয়। আজ তোমাদের একটা গল্প বলি, খুব সাধারণ একটা গল্প, কিন্তু হয়তো খুব চেনা। নুরি খুব সাধারণ একটা মেয়ে। তার খুব বেশি কিছু চাওয়া ছিল না, শুধু একটু ভালোবাসা আর একটু আপন মানুষ। সে বিশ্বাস করত, যদি কাউকে মন থেকে ভালোবাসা যায় তাহলে সে কখনো ছেড়ে যায় না। এই বিশ্বাসটাই একদিন তার সবচেয়ে বড় কষ্ট হয়ে দাঁড়ায়। নুরি একটা ছেলেকে খুব বিশ্বাস করত। দিনের শুরু, রাতের শেষ, সব কিছুতেই ছিল সেই মানুষটা। কিন্তু ধীরে ধীরে সব বদলে যেতে শুরু করল। আগের মতো কথা নেই, সময় নেই, খোঁজ নেওয়া নেই। একদিন হঠাৎ করে সে বলে দিল, তুমি আমার জন্য না। এই একটা কথাই একটা মানুষকে ভিতর থেকে শেষ করে দিতে পারে। সেদিন রাতে নুরি কারো সাথে কথা বলেনি, চুপচাপ বসেছিল। মোবাইলটা হাতে ছিল, কিন্তু কোনো মেসেজ আসেনি। সে শুধু ভাবছিল, আমি কি এতটাই অপ্রয়োজনীয়? চোখে পানি আসছিল, কিন্তু সে কাঁদেনি, কারণ কাঁদার মতো শক্তিটুকুও ছিল না। জানো, আমরা অনেক সময় একটা ভুল করি। আমরা অন্য মানুষকে এত বেশি গুরুত্ব দিই যে নিজের অস্তিত্বটাই ভুলে যাই। নুরি ঠিক এই ভুলটাই করেছিল। সে নিজের সব কিছু দিয়ে দিয়েছিল একজন মানুষকে, আর যখন সেই মানুষটা চলে গেল, সে নিজেকেই হারিয়ে ফেলল। একদিন নুরি আয়নার সামনে দাঁড়াল। নিজেকে দেখে সে নিজেই চমকে গেল। চোখের নিচে ক্লান্তি, মুখে কোনো হাসি নেই। সে ধীরে ধীরে বলল, আমি কেন এমন হয়ে গেছি? যে মানুষটা আমার না, তার জন্য আমি কেন নিজেকে শেষ করে দিচ্ছি? এই একটা প্রশ্ন তার ভিতরে কিছু বদলে দিল। নুরি ধীরে ধীরে নিজেকে গুছাতে শুরু করল। একদিনে না, অনেক সময় লেগেছে। সে নিজের জন্য সময় দিতে শুরু করল। যে জিনিসগুলো তার ভালো লাগত সেগুলো আবার করতে শুরু করল। সে শিখে গেল নিজেকে ভালোবাসতে। এখন নুরি আর আগের মতো না। সে আর কারো জন্য অপেক্ষা করে না। সে জানে, যে চলে যায় সে কখনোই সত্যিকারের ছিল না। জীবন তাকে যা দেয়নি, সে নিজেই সেটা তৈরি করে নিয়েছে। তাই বলি, জীবন যদি তোমাকে কিছু না দেয় তাহলেও হতাশ হইও না, কারণ হয়তো সে তোমাকে কিছু শেখাচ্ছে। তুমি ভেঙে পড়বে নাকি নিজেকে গড়ে তুলবে, সেটা শুধু তোমার সিদ্ধান্ত। গল্পটা যদি তোমার নিজের জীবনের মতো লাগে তাহলে একটা লাইক দিও, কমেন্ট করে জানাও, আর গল্পকথা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার নতুন গল্প নিয়ে আসব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।